কিছু জানে না কোরআন, জানে তারা অনেক কিছু জানে না ইসলাম। অনেক কিছু জানে কিন্তু ইসলামকে এটা জানে না। কথা বলেন ঠিক কি না? অনেক কিছু মা বাবা শিখাইলো কিন্তু কোরআন তার সন্তানকে শিখাইলো। এরকম মা বাবা আছে না? নাই? সবাই আছে না? অনেকে শিখাইছে। যে সন্তানটা কোরআন জানে না, মা বাবার কবরের পাশে মা বাবা মারা যাওয়ার পরে জিয়ারত কিভাবে করতে হয় জানে না, ওই সন্তান আপনার কবরের পাশে কি করতে পারে বলেন? কিচ্ছু করতে পারে না। আপনার জন্য কি সূরা কিরাত পড়ে দোয়া করবে সেটাও পারে না। আর যদি আপনার ছেলেকে আপনি কোরআন শিখান, আপনার ছেলেকে আপনার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করবে, সে ওইখানে কোরআন পড়বে। যদি আপনার মেয়েকে আপনি নূরে জান্নাত বালিকা মডেল মাদ্রাসায় পড়িয়ে আপনি যদি কোরআনের হাফেজা বানান, কোরআনের ইলমটাকে অর্জন করাতে পারেন, আপনি মারা যাওয়ার পরে প্রত্যেক নামাজ পড়ে পড়ে আপনার কন্যা আপনার জন্য দোয়া করতে পারবে। কথা বলেন ঠিক? সে কাজ আমাদের করতে হবে। কিন্তু আমরা কোন জিনিস জানা দরকার ওইটা আমরা জানতে চাই না, কিন্তু যেটা জানার দরকার না এমন অরার্থক জ্ঞান অর্জনের জন্য আমরা প্রতিযোগিতা করছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জ্ঞানী লোকের কাতারে যেতে হবে। জ্ঞানী লোক কারা? রব্বুল আলামিন নিজে বলেন জ্ঞানী লোক তো তারা যারা সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে বলেন? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে জ্ঞানী লোক হলো তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সর্বক্ষেত্রে রব্বুল আলামিনকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগৎ সমূহ নিয়ে যে ব্যক্তি চিন্তা ফিকির করে, চিন্তা গবেষণা করে, যদি চিন্তা গবেষণা করত মানুষের কাছে তার রব আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় মিলে যাইত। বলেন সুবহানাল্লাহ। আজ মানুষ কোরআন থেকে দূরে সরার একমাত্র কারণ আমার কাছে যেটা মনে হয়, ইসলাম থেকে দূরে সরার আমার কাছে যে কারণটা মনে হয়, মানুষ আল্লাহ পাকের ইবাদত থেকে বিমুখ হওয়ার পিছনে আমার কাছে যে কারণটা মনে হয় সেটা হলো মানুষ আজও আল্লাহকেই ভালোমতো চিনতে পারে না। মানুষ যদি আল্লাহকে চিনতো তাহলে অবশ্যই আল্লাহর হুকুম আহকাম মানতো। বন্ধুকে চিনেছে তাই বন্ধুর পাওয়া মেসেজটা বারবার দেখে। কথা বলেন ঠিক কি না? বন্ধুর পাওয়া চিঠিটা তিনি একাধিকবার দেখে, বন্ধুর পাওয়া চিঠিটা তিনি কদর করে, বারবার পড়ে, এমন পড়া পড়ে যে মুখস্থ হয়ে যায়। অথচ রব্বুল আলামিন আমাদের সব থেকে বড় বন্ধু। কথা বলেন ঠিক কিনা? না চাইতে আমাদের সব কিছু কে দিয়েছেন? রব্বুল আলামিন বলে বান্দারে তোমাকে সৃষ্টি করা লাগবে, আবার তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করা লাগবে, তোমাকে সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে জমিনে বানানো লাগবে। এমন কোন ফরিয়াদ দুনিয়ার কোন মানুষই আমরা আল্লাহর কাছে করি নাই। করেছি নাকি বলেন? কোনদিনও করি নাই। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ তোমাদেরকে